मुझे अगर किसी ने गाली दिया तो मैं ठीक। उसे मारूंगी, नहीं, मैं मतलब- उसे काट डालूंगी, ठीक, मारूंगी नहीं, काट डालूंगी। একটি স্কুল যেখানে শিশুরা শেখে বইয়ের পাতার অক্ষর, কিন্তু সেই স্কুলেই যখন খোদ প্রিন্সিপাল হাতে মাংস কাটার চপার আর ধারালো ছুরি নিয়ে হাজির হন, তখন বাঁচার জন্য শুরু হয় এক রুদ্ধশ্বাস দৌড়। এই ঘটনা পুরো শিক্ষা ব্যবস্থার নিরাপত্তাকে আজ এক চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। बनाइए, बिल्कुल वीडियो बनाइए, बनाइए। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোজকার মতোই চলছিল ক্লাস, কিন্তু হঠাৎই স্কুলের গেট দিয়ে প্রবেশ করেন প্রিন্সিপাল শিখা সিং। তার দুই হাতে চকচক করছিল একটি ধারালো ছুরি এবং একটি বড় মাংস কাটার চপার। মুহূর্তের মধ্যে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। চোখের পলকেই অস্ত্র হাতে প্রিন্সিপালের সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিভাবকরা দ্রুত খবর দেন প্রশাসনকে। মুহূর্তের মধ্যে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বড় দল এবং শিক্ষা কর্মকর্তা। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধারালো অস্ত্র দুটি জব্দ করে। কিন্তু কেন এমন ভয়ঙ্কর রূপ নিলেন একজন প্রিন্সিপাল? क्यों लेके आई हैं इसको? कुछ बता दीजिए, मतलब रियलिटी बता दीजिए, क्यों लेके रास्ते में सैनी से आप एक लोग को मार भी दिए हैं, आप रास्ते में मार दिए हैं। वो पुलिस भी बुलाया है, पुलिस भी आई थी आपके पास? नहीं, पुलिस यहाँ तो आएगी, ठीक है। अभी डिप्टी साहब को फ़ोन करेंगे, बीएसए साहब को भी फ़ोन करेंगे। পুলিশের জিজ্ঞাসাবাদে শিখা সিং দাবি করেন তাকে কেউ বারবার প্রাণনাশের হুমকি দিচ্ছিল, তাই নিজের নিরাপত্তার জন্যই তিনি অস্ত্র নিয়ে স্কুলে এসেছিলেন। তবে কে তাকে হুমকি দিচ্ছিল সে বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি। অন্যদিকে তদন্তকারীদের কাছে তার স্বামী জানান শিখা সিং বেশ কিছুদিন ধরেই গুরুতর মানসিক অবসাদ বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভয় ও আতঙ্কের পরিবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। স্কুল হলো বাচ্চাদের দ্বিতীয় বাড়ি। সেখানে যদি খোদ প্রিন্সিপালই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ান, তবে অভিভাবকরা তাদের সন্তানদের কার ভরসায় স্কুলে পাঠাবেন? এই ঘটনা কি শুধুই মানসিক অবসাদের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।